সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাইকে বলছি প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা দেখেন না, লাইক করেন না, শেয়ার করেন না, কমেন্ট করেন। আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মানে নোটিফিকেশান পেয়ে যাবেন, তখন আপনার কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। আর যেটা মানে করছিলাম যে একটুখানি দেরি হয়ে যাচ্ছে, তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ 2 তারিখ রবিবার, শ্বশুরবাড়ি যাব বলে যে বেরিয়ে পড়ছি সকাল সকাল চান টান সেরে। আর আবার কেন শ্বশুরবাড়ি যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। আপনাদেরকে একটা ভিডিওই বলেছিলাম যে আমার একটা ভাসুর মারা গেছে, ওনার কিছু কাজ মানে 45 দিন পরে হয়, সেই সব কিছু কাজ বাকি ছিল, সেই সব কাজের জন্য আমরা যাচ্ছি। আগের বারেও গিয়েছিলাম, ওনারই কাজ ছিল, তো এবারে লাস্ট কাজ আছে কিছু, সেগুলোর জন্যই আমরা যাচ্ছি। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, চোখ মুখ তো একদম ফুলে গেছে, ঘুম থেকে সবাই উঠেছি, উঠে চান টান সেরে রেডি হয়ে গেছি। আর ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। এই যে আমারই একটু লেট হলো, কারণ একটাই বাথরুম, ওরা সব বেরোলো, তারপরে আমি আবার চান করে বেরোলাম, তারপর শাড়ি টাড়ি পরতে যতটা দেরি হয়। তারপরে আজকে যাব, আমার বড় ভাসুররাও যাবে, ওনাদের গাড়িতে যাব, কারণ ওনাদের ছেলেরা যাবে না, তাই গাড়ি ফাঁকা আছে। তো কালকে ফোন করেছিল যে 3টে সিট ফাঁকা আছে, তো বললো যে আমরাও তো যাচ্ছি, তাহলে একসঙ্গে যাব বলে ওই যে ফোন করা হচ্ছে যে আমরা বেরিয়ে পড়েছি, তোমরা চলে এসো, মানে আমাদের বাড়ির সামনে। তা ছেলে তো কাল থেকেই যাওয়ার জন্য রেডি, তো যেহেতু ভোট গেল আগের দিন, তো এই যে দেখুন ভোট দিয়েছিলাম, কতখানি কালি দিয়েছে, তো রিস্ক নিয়ে বেরোলাম না বাচ্চা কাচ্চা নিয়ে ভোটের দিন কোথায়। গাড়ি তো এমনি অনেক বন্ধই ছিল, তো সেই নিয়ে রিস্ক নিয়ে আর বেরোলাম না। এই যে ফাইনালি বাইরে বেরিয়ে চলে এসেছি, ঘরে তালা টালা লাগিয়ে, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে ওই আসছে, এই গাড়ি করে আমরা যাব। এটা আমার বড় ভাসুরেরই গাড়ি, এই যে আমার যা আর ভাসুর। আর এই গাড়িতেও অনেকবারই চেপেছি, কিন্তু ব্লগ করার পরে এই প্রথম, যবে থেকে ব্লগ শুরু করেছি আমি, তারপর থেকেই প্রথম যাচ্ছি, তাই ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ব্যাগগুলো ডিক্কিতে নিয়ে নিচ্ছি, ব্যাগ বেশি কিছু নেই, অল্প জামা কাপড় নিয়েছি, যে এখন করে ছেলে মেয়ে দুজনেই 2টো ব্যাগ নেয়, যার জন্য আমাদের সুবিধা হয়, আর একটা করে আমাদের ব্যাগ লাগে না। আর অল্প ছেলের ব্যাগে ছেলের জামা কাপড়, আর বড় ব্যাগটায় আমাদের কিছু জামা কাপড় বলতে মেয়েরই বেশি থাকে, আর আমার 1-2টো শাড়ি, ব্যাস। তাই এই যে এসে দাঁড়ালো, তো আমরাও ফাইনালি বেরিয়ে পড়ছি, কারণ একটু লেট হয়েছে, লেট ঠিক না, এই যে জায়ের বাড়ির পুজো হয়েছিল, সেই মিষ্টি প্রসাদ নিয়ে এসছে, দিচ্ছে। তারপরে আজ 2 তারিখ রবিবার, তো আজকে আমার ছেলের জন্মদিন, তাই বললাম যে আজকে আমার ছেলের জন্মদিন, তো বললো ভালোই হলো, নেই গোপালের প্রসাদ, ভুলে ওরা বের করে সবাই খাচ্ছে। আর এত সকাল সকাল প্রথমেই মিষ্টি, আমি বলি আমি খাবো না, বলে এই যে বেরিয়ে পড়েছি, গাড়ি চলছে। আর ওখান থেকে ফোন বলতে ওখানেও সবাই কাজ ফাজ করছে, তো যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। বাকি তো রাস্তা তো অনেকখানি, যেতে তো সময় লাগবেই। আর এই যে দক্ষিণেশ্বর চলে এসেছি আমরা, এবারে দক্ষিণেশ্বর এইখান দিয়ে ব্রিজ হয়ে যাব, এই যে ব্রিজে উঠে পড়েছি। আর সকাল থেকে হালকা মেঘলা মেঘলা লাগছে, কিন্তু ভীষণ গরম। এই যে এটা বালি ব্রিজ, ভীষণ গরম, মেঘলা করে আছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি না। আর এই গাড়ির মধ্যে একটা অসুবিধা হলো, গাড়ির এসিটা খারাপ হয়ে গেছে, যার জন্য কাঁচ সব খোলা, আর বাইরের আওয়াজ ভীষণ আসছে, যার জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না। তারপরে এই যে দেখুন অর্ধেক রাস্তার বেশি পেরিয়ে চলে এসেছি, আর এখানে এসে জ্যামে পড়ে গেছি। তো যাই হোক, ফাইনালি আবার জ্যাম থেকে বেরিয়েছি,
তো জায়ের কাছে একটা চশমা ছিল, এই যে চুলগুলোর অবস্থা দেখুন, জানালা দিয়ে হাওয়া লেগে লেগে চুলগুলো পুরো একদম ঘেঁটে গেছে। তো আমার জায়ের কাছে একটা চশমা ছিল, বলে পরো। আমি মানে নিয়ে যাইনি। দিয়ে চশমাটা এমনিতেও ভালো, মানে ডে নাইট চশমা, মানে পরে চোখটা ঠান্ডা হয় আর আরাম লাগে, মেলে রোদ্দুরটা লাগে না আর চুলটাও এসে পড়ে না। কিন্তু এত হাওয়া দিচ্ছে কি বলবো, একটা ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে। আর ছেলের চশমাটা আমার ব্যাগের মধ্যেই ছিল, তো আমাদের দেখে ওরটাও বের করে দিয়েছি, ও পড়েছে। ও কিছুক্ষণ পরে খুলে দিল। তারপরে অনেকটা রাস্তা আসার পরে এই যে আমরা প্রায় 3 ভাগ রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর যেহেতু সকাল সকাল সবাই বেরিয়েছি, কারও কিছু খাওয়া হয়নি, তাই এখানে গাড়ি দাঁড় করিয়ে সবাই একটুখানি টিফিন করব। আর এই দোকানটা আমরা আগেও যখন আসতাম গাড়ি করে, তখন এই দোকানটা আমরা খেতাম। এটা ওই কলাঘাটের কাছে আদা চা বলে একটা দোকান আছে, অনেকেই জানবেন। তো এখানে আমরা মোটামুটি প্রায় সময় যতবার গাড়িতে এসেছি, এখানে বসে হয় ঘুগনি মুড়ি, নাহলে ডিম টোস্ট, কিছু না কিছু মানে জিনিস খেয়েছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে বলছি যে এই শাড়িটা পরেছে, এর সঙ্গে ম্যাচিং করে গ্রিন বা হলুদ রঙের ব্লাউজ পরতে পারতে ভালো লাগতো, মানে পিঙ্কের সঙ্গে লাল ব্লাউজ মানাচ্ছে না, এটা মানে ডিসকাস করছিলাম। আর ছেলের দেখুন বদমাইশি শুরু। আগের দিন রাতে তো কেক কাটলো, খেলোই না। পরের দিন বললাম সকালবেলা খাবি, তাও খেলো না। আর এখানেও দেখুন এই বাটার টোস্ট দিয়েছে, সেটাও লাস্ট পর্যন্ত খেলো না। আমরা খেলাম বাটার টোস্ট, আর আমার বর আর আমার ভাসুর খেলো ঘুগনি মুড়ি। আর এই যে ওর জন্মদিন বলে যে জেঠু একটা চকলেটের গাড়ি দিল। চকলেটের গাড়ি ঠিক না, সাইকেল। দেখতে খুব সুন্দর লাগছে, আর কালারিং কালারিং চকলেট ভরা আছে। ছেলে তো খুবই খুশি। বাচ্চারা এই ছোটোখাটো জিনিস ওদেরকেই মানে ভীষণ আকৃষ্ট করে, যে বড়ই কিছু দিতে হবে সেটা কিছু নয়, ইউনিক হলেই হবে। ও তো এই যে মুখে হাসি ফুটেছে, খুব খুশি দেখে। তারপরে খুলে দেখলো, আর দেখতেও খুব সত্যিকারই খুব ভালো লাগছে। তো এই যে আমাদের বাটার টোস্ট চলে এসেছে, তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর খুব খিদে পাচ্ছিলো, সত্যি কথা বলতে সকালবেলা উঠে পড়েই তাড়াহুড়ো করে বেরোনোর এতে কিছুই খাওয়া হয়নি। আর যেহেতু খাওয়া হয়নি, মানে আর একটু বেশি রাস্তা যাওয়া যাবে না। তো আমার জায়েরাও ওনারাও কিছু খায়নি, সবাই সকালবেলার কাজ বাজ সেরে পুজো করে বেরিয়ে এসছে। তো আমরা ভাবলাম একটুখানি টিফিন করে নিই, তারপরে ওখানে যাব। দিয়ে এই যে দেখুন ছেলে তো বলে বলে কিছুই খেলো না, আর আমরা ওই খাওয়া শুরু করলাম। ওর প্লেট থেকে আমি একটুখানি নিলাম, আমাদের জন্যও বলেছে। মেয়েও আবার ঘুগনি মুড়ি ভালো দেখে সেও আবার ঘুগনি মুড়ি খেলো, আর ডিম টোস্ট খেলো, ডিম বাটার ব্রেড বাটার আর খেলো না। আর এই যে দেখুন খুব মেঘ করে আছে, আর ভীষণ পরিমাণে গরম, ভীষণ পরিমাণে, মানে কি বলবো, মুখ চোখ দিয়ে ঠস ঠস করে ঘাম বেরোচ্ছে, এরকম অবস্থা। আর মেঘটা খুব মেঘ করে আছে, মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। জানি না আমরা ভালোভাবে পৌঁছে যাই, তারপরে বৃষ্টি আসুক। এই যে আমরা এইদিকে আবার সব খাওয়া দাওয়া শেষে চা খাচ্ছিলাম, আর আমার মেয়ে মোবাইলটা নিয়ে গিয়ে চারদিক থেকে এই যে ভিডিও করে আসছে। চা খাচ্ছিলাম একটু, এই কুল্লোটা এমনি আমি চা খাই না, এই যে মাটির ভাঁড়ে মানে ভাঁড় বা কাপে করে চা দেয় বলতে এখন তো পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগে, এই যে পোড়া মাটির গন্ধর সেন্টটা খুব ভালো লাগে। আর এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই গাড়িতে বসবো। ছেলে তো একটা কিছুই খেলো না, ওই চকলেট দিয়েছে জেঠু, আবার একটা সেই লম্বা জেঠি লজেসের মতো প্যাকেট হয় সেটা নিল, সেটাই গাড়িতে বসে বসে খাবে বলে। তো আমি বললাম আর কিছু পেলি না, চকলেট তো অলরেডি জেঠু দিল, আবার চকলেটই নিলি। আর জানি না ওর কাল থেকে কি হয়েছে, এই যে দেখুন হাতে, মানে আগের দিন থেকেই ওর কি মুড অফ হয়েছে, কোনো কথা শুনছে না, কোনো কিছু খাবার দাবারও খাচ্ছে না।
তো চলুন, এই যে বেরিয়ে পড়েছি কলাঘাটের ব্রিজের ওপরে আমরা। তারপরে একটু মানে কলাঘাট থেকে তো বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই একটা জায়গায় একটুখানি জ্যাম পেয়েছিলাম রাস্তায়, না হলে এমনি যেহেতু আগের দিন ভোট গিয়েছে সেই হিসেবে অতটা বেশি নেই। আর এইগুলো দেখুন, এই যে মেছেদার থার্মল বলে ওইগুলো। বেশি রাস্তায় ভিড় ছিল না। এই যে ফাইনালি চলে এসেছি শ্বশুরবাড়ির কাছাকাছি রোডে। তো আমার যা বললো চলো ডাব খাবো। তো এখানে এসে দেখছি ডাবের দাম 60 টাকা 70 টাকা, মানে 40 টাকা থেকে শুরু। তো আমরা যেটা নিলাম ওটা 60 টাকা করে। এই যে আমি নিয়েছিলাম, তারপরে মেয়ে খাবে না বললো, তারপরে বললো খাবো বলে ওই একটাতেই দুজন খেলাম, অনেকটা জল ছিল। তারপরে যে ফাইনালি নেমে পড়েছি। যে গাড়ি এখানে পার্ক করছে, কারণ কাছাকাছি আমাদের বাড়ির সামনে পার্কিংয়ের জায়গা সেভাবে নেই। তো পার্ক করে আমরা এসে এখানে বাড়িতে এসে অনেক রেস্ট নিলাম। আর এই যে ছেলে মেয়ে চান করে আসেনি, তাই ওরা চান করছে। আর মেয়ে দেখুন, এই যে সাঁতার কাটতে জানে না, তাই পুকুরে সাঁতার কাটা শিখছে। আর বাবা ওকে শেখাচ্ছে যে এইভাবে ওই সানের মধ্যে ধরে পাটাকে ব্যালেন্স কর। তো মেয়ে ওটাই করছে। আর চুল টুল কিছু বাঁধা নেই, কিছু নেই, খুলে নিয়েই মানে সেই যেভাবে এসছিল সেই পোশাকে সেইভাবেই জলে নেমে গেছে। আর ছেলে দেখুন, এই যে গামছা পরে একবার জলে নামছে সিঁড়িতে, আবার উঠে চলে আসতেছে, পুরোটা নামছে না ভয়ে। আর এরা মানে গ্রামের বাড়ি এলেই এই পুকুরে চান করবে, ছেলে মেয়ে দুজনেই। আর ওর বাবা তো করেই, আর এদের কি নেশা এই পুকুরের জলে চান করবে। তবে খুব ভালো, আমিও এসে মানে চান করেছিলাম। তো জলটা এত সুন্দর ঠান্ডা, মানে মনেই হবে না যে উঠে যাই, যে পরিমাণে গরম। আর এই যে আমার এক দেওরের ছেলে আবার নেমেছে, ও এটা নিয়ে সকাল থেকে 2বার চান হয়ে গেল। মানে গরমের জন্য ওরা সারাদিনে 3বার 4বার করে চান করে। আর ওই যে ওকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার ছেলে মেয়ে তো সাঁতারই জানে না, আর আমরা যখন ছোটোবেলায় এরকম করে পুকুরে চান করতাম, পুকুরের এই পার ও পার, কোনো ভয় ডর কিছুই ছিল না, করে বেড়াতাম। তো ওকে দেখছে, আর আমার মেয়ে বলছে যে ও কত সুন্দর চলে গেল সাঁতার কেটে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই পাশে থাকবেন, সবাই দেখেন না, কমেন্ট করেন না, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন, খুব খারাপ লাগে। আর একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা দিতে। এই যে দেখুন, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছেলে এখানে আসলে কোনো দিন দুপুরে জীবনে ঘুমোয় না, বাড়িতেও ঘুমোয় না। এই যে বল খেলছে, আমার দেওরের ছেলেদের সঙ্গে বল খেলছে। তো মানে কি বলবো, ঘুম টুম কিছু থাকে না এখানে এলে, মানে মোটামুটি খাওয়া দাওয়া ঘুমানো কোনো টাইমের ঠিক থাকে না। এই যে দেখুন, টাইমের ঠিক নয়, মানে আমাকে করতে হয় না। আর এই যে আমার মেয়ে আবার একটা ওই পুচকে ভাই হবে, তাকে নিয়ে নিয়েছে। আর এই যে আমার সেই কাকু মানে শ্বশুরমশাইয়ের বাড়ি, এখানটায় সেই বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়েছিল। এই যে সবজি সব লাগিয়েছে এখন, ওখানটায় সেই বিয়ে বাড়ি হয়েছিল, রিসেপশনের মানে জায়গা, প্যান্ডেল বেঁধেছিল। এই যে আমার শ্বশুরমশাই গাছে জল দিচ্ছে, সবজি লাগিয়েছে তাতে জল